আমাদের ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় কার্যকরী কমিটির নির্বাচন হয়েছে। নির্বাচনের মাধ্যমে সুপার 5 নির্ধারিত হয়েছে। এই যে বিষয়টি, এটি একটি অভূতপূর্ব বিষয়। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ প্রদানের জন্য, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য, কর্মীবান্ধব নেতা তৈরি করার জন্য এই পদ্ধতিটা খুবই ভালো একটা পদ্ধতি। আমাদের এই সিদ্ধান্তটা এসেছে দেশনায়ক তারেক রহমানের কাছ থেকে, এবং এটি দিয়ে উনি বুঝাতে চেয়েছেন যে উনি গণতন্ত্রে বিশ্বাসী, উনি জনগণের অধিকারে বিশ্বাসী, এবং এটা আমাদেরকে স্বপ্ন দেখায় যে তারেক রহমানের নেতৃত্বে সামনে যে দেশ পরিচালনার সম্ভাবনা তৈরি হয়েছে সেটি আমাদের দেশের জন্য খুবই ভালো একটা খবর। আমরা এই নেতৃত্বের অধীনে সংঘবদ্ধ হব, ঐক্যবদ্ধ হব। আমরা বিগত 15 বছর যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে, জুলুম খুনের বিরুদ্ধে, গুমের বিরুদ্ধে সংগ্রাম করেছি, নতুন বাংলাদেশে এসে আমরা গণতন্ত্রকে স্থায়ী করার জন্য এবং দেশের উন্নতি, সাম্য, শান্তি, অন্যায় অবিচারের বিরুদ্ধে সুচারু অবস্থান সেটা জোরদার করার জন্য সহায়ক হবে আশা করছি। 2019 সালে প্রথম নির্বাচনের মাধ্যমে ড্যাবের সুপার 5 কমিটি গঠন করি। তার এই ধারাবাহিকতায় আজকে 2025 সালেও সেই নির্বাচনের মাধ্যমে আমরা সুপার 5 প্রতিষ্ঠা করি। 2019 সালে শুধু আহ্বায়ক কমিটি এবং সারা দেশে যারা কাউন্সিলর ছিল তাদের ভোটের মাধ্যমে, অর্থাৎ তখন ভোটার ছিল খুবই কম, কিন্তু এবার 3131 জন ভোটার, তার মানে ব্যাপক সংখ্যক ভোটার। পেশাজীবী রাজনীতিতে ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ সর্ববৃহৎ সংগঠন। তাই আবারও নির্বাচনের মাধ্যমে আমরা প্রবল প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে 9 তারিখে আমরা বিজিত হয়ে আজকে এই শহীদ জিয়ার মাজারে এসেছি, এবং আগামী দিনে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়নের স্বার্থে এবং চিকিৎসকদের মান উন্নয়নের স্বার্থে এই ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ কাজ করবে। এবং সেই সাথে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের পক্ষ থেকে এই ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করব।